পুড়ে যাওয়া কালো কুচকুচে গ্যাস বার্নার এই রকম ঝকঝকে চকচকে হয়ে যাবে, সেটাও আবার মাত্র 2 মিনিটে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তবে রান্নাঘরে আজকে আর কোনো রেসিপি নয়, আজকে আমি গ্যাস বার্নার ক্লিন করে দেখাবো। আর রান্নাবান্নার সঙ্গে সঙ্গে কিচেনের সমস্ত কিছু পরিষ্কার রাখাটাও খুবই দরকার। তো বন্ধুরা, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে গ্যাস বার্নারগুলো কতটা পুড়ে গেছে। মাঝে মাঝে গ্যাস বার্নারটা ক্লিন করা অবশ্যই দরকার, না হলে পরে এই বার্নারগুলোতে ময়লা জমতে থাকে আর তখন গ্যাসটা খুব কম জ্বলে আর রান্নাবান্নাও খুব দেরি হয়। তো আর বেশি কথা বলবো না, আগে আমি বার্নারটা ক্লিন করে নেব। তার জন্যে প্রথমে আমি একটা প্লেটের মধ্যে বার্নারটাকে ঠিক এইভাবে উল্টো করে রেখে দিলাম। আর বার্নারটাকে অবশ্যই এইরকমভাবে উল্টো করে রাখতে হবে। এবার এখানে আমি নিয়েছি হারপিক। এবার এই হারপিকটা বার্নারের চারিপাশ থেকে ঠিক এভাবে দিয়ে দেব। আর এমনভাবে দিতে হবে যাতে বার্নারের কোনো জায়গায় ফাঁকা না থাকে। আর বন্ধুরা, এই ক্লিন করার কাজটা অবশ্যই বাদ দেওয়া প্লেটে করবেন। তো বেশ কিছুটা হারপিক আমি দিয়ে দিয়েছি। এবার এখানে নিয়েছি 1 চা চামচ বেকিং সোডা। এবার এই সোডাটাকে ঠিক এভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে, যেভাবে হারপিকটা দিয়েছি যেন সব দিকটাতে লাগে। এইভাবে সোডাটা দেওয়ার পর এখানে নিয়েছি একটা পাতিলেবুর অর্ধেক। এবার এই পাতিলেবুর রসটাকে আমি ঠিক এভাবে চিপে দিয়ে দেবো এর মধ্যে। রসটা দেয়া হয়ে গেলে আমি 1 ঘন্টা মতো এইভাবেই রেখে দেব। এতে আমি হাতও দেব না, নাড়াচাড়াও করব না। 1 ঘন্টা পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য উষ্ণ গরম জল। জলটা উষ্ণ থেকে একটুখানি বেশি গরম হবে এই রকম। তো গরম জলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আরও আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তো ফিরে এলাম আধ ঘন্টা পর। আর দেখুন বন্ধুরা, আমি এখনও ঘষা মাজা কিছুই করিনি। দেখুন ময়লাটা কতটা উঠে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো এবার এখানে আমি একটা তারের মাজুনি নিয়েছি। আর তারের মাজুনি দিয়ে ঠিক এভাবে একটু হালকা করে ঘষে নিলে একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটা বার্নার আমি ক্লিন করে নিয়েছি দেখুন, আর একদম ঝকঝকে হয়ে গেছে মাত্র 2 মিনিটে। আর আমি বাকিটাও ওর মধ্যে একইভাবে ভিজিয়ে রেখেছি, বাকিটাকেও ঠিক এভাবে ঘষে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ঝকঝকে হয়েছে। তো একইভাবে আমি দুটো বার্নারকেই পরিষ্কার করে নেব। নেয়ার পর আমি ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, দুটো বার্নারকেই আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এইভাবে আপনার পুড়ে যাওয়া বার্নারটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, একদম চকচকে হয়ে গেছে, কেমন চমকাচ্ছে দেখুন। তো বন্ধুরা, আমার এই বার্নার ক্লিন করার টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।